তো হেই গাইস হোয়াটসঅ্যাপ, কেমন আছো তোমরা? আশা করি ভালোই থাকবে। আর এই গরম পড়ছে, সবাই কোথায় যাচ্ছ বলে, ঘুরতে কোথায় যাচ্ছে? আজকে আমি এসেছি দীঘাতে, আর আজকে আমাদের সেকেন্ড ডে কোথায় যাচ্ছি, কী করছি সবটা তোমাদের সাথে শেয়ার করব। আর আপাতত আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি এখন উদয়পুর কাঁকড়া খেতে। আমি কাঁকড়া খাই না, ঠিক আছে, তাই হোক বাকিরা খাবে, আমি দেখবো অন্য কিছু খাবো, ঠিক আছে। চলো বাইরে বেরিয়ে কথা হচ্ছে, বেশি বকবো না, আজকাল খুবই বেশি বকছি আমি। চলো টাটা। আর তারপরেই আমরা চলে এসেছিলাম ব্রেকফাস্ট করে নিতে। আমাদের সকালের এই লুচি, জলখাবার, এই ডিম টোস্ট এইসব ছিল। দুটো আপাতত এসছে তাই দেখালাম, আর বাকিরা তো এখন বসে আছে। খেয়ে দিয়ে আমরা চলে যাবো উদয়পুর। তো বন্ধুরা, আমরা এতক্ষণ এই জায়গাটা ছিলাম, এত সুন্দর জায়গা, মানে আবার রোদ উঠেছে, একটু আগে মেঘও করেছিল, মেঘও হালকা রয়েছে। যাই হোক, বন্ধুরা সবাই ছিল। এখন এখান থেকে আবার টোটো ধরে আমাদের হোটেলে ফিরে যাবো রুমেতে। আবার ওখান থেকে হয়ে আমাদের ওই সাইডে যে মানে স্নান করার জায়গাগুলো রয়েছে, দীঘার সমুদ্র সৈকত, ওইখানে যাব। এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আর ওরা অনেকটা এগিয়ে গেছে, ওদেরকে নোটিস করতে করতে আমি তোমার সাথে বকতে যাচ্ছি। যাই হোক, যদি তোমরা আসতে চাও এরকম, মানে সবাই জানো যে ছুটিতে বাজেট কমের মধ্যে হলে কলকাতার সামনাসামনির মধ্যে দীঘায় এরকম একটা জায়গা, যেখানে খুব কম খরচেও আসা যায়। অতি অবশ্যই তোমরা এসো এরকম জায়গায়। যাই হোক, তা এখন যে স্নান করতে যাবো সেখানের আমি কোনো ভিডিও নিতে পারবো না, কারণ ক্যামেরা আমি বাড়িতে মানে রুমে রেখে যাবো। अरे कहना क्या चाहते हो?
আমি ব্লগটা মানে হয়তো সব কিছু সব জায়গায় সব ক্লিপ একসাথে ভালো করে করতে পারছি না, চেষ্টা করছি করার। আগে অনেক বলেছি ম্যানেজ করে নিও, বাট এবারে বলবো না ম্যানেজ করে নিও, আমি চেষ্টা করবো করার। আর একটু ইউনিক কিছু করার চেষ্টা করছি, দেখি কতটা কি করতে পারি। अल्लाह माफ करे, बहुत मनुष्य लग रहे हो, मत करो, रहने दो, बहुत बुरे लग रहे हो। तौबा तौबा तौबा, सारा मूड खराब कर दिया। যাই হোক, বেশি কথা বলবো না, দেখা হচ্ছে পরের কোনো ক্লিপে। চলো টাটা। ওকে, তো আমরা যেখানে গেছিলাম সেখান থেকে চলে এসেছি অনেক আগেই, আর এখন সময় হয়েছে 7:06। এখন 7:06 বাজে। এসে স্নান টান করে এসেছি 6টার সময়, অ্যাকচুয়ালি 6টার সময় ওখান থেকে এসেছি। এসে স্নান টান করে এই শুয়েছে বসেছিলাম এতক্ষণ, সবাই রেডি ফেডি হচ্ছিলো। এখন সবাই যাবে আবার ওল্ড দীঘাতে, ওখানে একটু ঘুরবে, কেনাকাটি করবে। আর আমি যখন দীঘাতে ছিলাম তখন শরীরটা খুব খারাপ করছিল, আর খাওয়া দাওয়া করিনি এখন, সেই সকালবেলা খেয়েছি, এখনও খাওয়া দাওয়া করিনি। মানে মানুষে জল খাবার কখন খায়? এই 8টা-9টা আমি খাই বেলা 12:30। ও বাবা, কি বলছেন? তাহলে দুপুরের খাবার খান কখন? বিকেল 5:30। রাতের খাবার? রাতের খাবার ভোর 4:30। তাহলে ঘুমান কখন? ঘুমাই না তো, আমাকে ওরা কেউ ঘুমোতে দেয় না। হ্যাঁ, এই জন্য তো আমার সব সময় মাথা ঘুরে। ও চলুন। হ্যাঁ, মানে সে একবারে বনবন বনবন করে মাথা ঘুরে। ওকে, তো যাই হোক, এখন আমি খেতে যাই। এই কী খাওয়া যায়? এই 7টা বাজে, এখন 7:30 বেজে যাবে হয়তো যেতে যেতে। তো কী খাবো জানি না, হালকা কিছু একটা খেয়ে নিয়ে বাকি খাবার রাতে যা খাবার খাবো, ঠিক আছে? আর আজকে সেরকম কিছু আর ভিডিওতে নেব না। কালকে চন্দনেশ্বর মন্দির আরও অনেক জায়গায় যাওয়ার আছে, সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তো তখন কথা বলবো, আর হয়তো খেয়ে এসে কথা বলতে পারি কিছু। চলো। years later. তো বন্ধুরা আজকে 3 নম্বর দিন। এখন বর্তমানে আমরা ওল্ড দীঘাতে রয়েছি। আমাদের যে রুমটা ছিল ওই রুমটা থেকে চেক আউট হয়ে গেছে, চেক আউট করে নিয়েছি। চেক আউট করে এখন অন্য রুম দেখতে এসেছি, কারণ যেই হোটেলটাই ছিলাম আগে থেকে আমরা বলিনি প্ল্যানটা। মানে আমাদের সকালে ওঠার কথা ছিল, 5টা 5-এ ট্রেন ছিল, সেটা চেঞ্জ করেছি। চেঞ্জ করে বাসে যাব, কারণ টিকিট কনফার্ম হয়নি আমাদের যাওয়ার টিকিটটা। আর বাস হচ্ছে সেই রাত্রেবেলা 11টার সময়। তো যতক্ষণ কোনো হোটেল খুঁজে সেখানে থাকবো, তো ওটা করতেই এখন বেরিয়েছি বাইরে। কেননা যে হোটেলে ছিলাম ওই হোটেলটা হাউসফুল এখন, ঠিক আছে? হাউসফুল মানে ভর্তি হয়ে গেছে একদম, রুম আর ফাঁকা নেই। আর কালকে রাত্রেবেলা আমার শরীরটা খুব খারাপ লাগছিল, অসুস্থ হয়ে পড়েছিলাম একটু, এই ফুড পয়জনিং বলতে পারো। তাই জন্য আমি সেরকম কিছু আর বলিনি, কথাও বলিনি। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। এরপরে হয়তো আমি বাড়ি চলে যাব, আর হয়তো সেরকম কিছু ব্লগ দেবো না। বাকিটা বাড়িতে গিয়ে কথা বলার, যা কথা বলার বলবো, ঠিক আছে? A few hours later. ওরা মনে হচ্ছে ওরকমই ছিল, বললে আমারই মাথায় পড়বে, আর তোর মাথায় পড়বে না, পিছনে লোকের মাথায় পড়বে, তার মাথায় পড়বে, মাথা ফেটে ঢুকে যাবে। আর ব্যাগ যা ভারী দূর চুদি। একটা ভয়েস মেসেজ একজন পার্সোনাল পাঠিয়েছিল, শুনছিলাম। A few hours later. প্রায় 24 ঘন্টা হয়ে গেছে। 24 ঘন্টা পর এখন দুজন মিলে, অবস্থা খুবই খারাপ, শরীর আরও খারাপ হয়ে গেছিলো। তো
তো এখন আমরা বাড়ির সামনে আছি, বাড়ি যাচ্ছি। বাড়িতে গিয়ে রেস্ট ফেস্ট করে তারপর কথা বলছি, আর নয়তো ব্লগ এখানেই শেষ। ভালো লাগলে সাবস্ক্রাইব করো, সাপোর্ট দিও আমাকে। দেখা হচ্ছে পরে কোনো ভিডিও।